12 বছরের মেয়ে ফেলানীকে মেরে তার লাশ কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে কে? ভারতের বিএসএফ। এই খবর বাংলাদেশের কোনো মিডিয়াতে আসেনি। 7 জানুয়ারি 2011 সালের কবে? 7 জানুয়ারি এই ফেলানীকে ঝুলিয়ে রাখছে। বাংলাদেশের কোনো মিডিয়া এই খবর আসে নাই। 10 তারিখে এই খবরটা আসে কোথায়? দৈনিক আমার দেশে। এই আমার দেশের মাধ্যমে আমরা এটা জানতে পারছি। কেন প্রথম আলো কি এই নিউজ জানে নাই? ভারত রাগ করবে, ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট হবে, তাদের চামচামিতে ঘাটতি হবে, এই কারণে তারা এত বড় নিউজ ছাপে নাই। এই কারণে এই যে নাজমুল, তামিম, বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে যা হচ্ছে, আমি সকালে উঠেই যখন পত্রিকা পড়ব অনলাইনে, আমার দেশ বা প্রিন্টেড পত্রিকা তো দেরিতে আসে একটু, 7:30 8টা, ফজরের পরে যখন এগুলা দেখি, কার উপরে ভরসা রাখবো? তামিম কি বলছে, নাজমুল কি বলছে? কারণ প্রথম আলোটারও একটা খবর আমার কাছে সঠিক মনে হয় না। তারা লিখছে নাজমুল নাকি তামিমের সাথে খারাপ ব্যবহার করছে, অথচ তামিম যে দালালি করছে এইটা তারা লেখে না। তাহলে আপনি ভরসা পাবেন? কোনো নিউজে ভরসা পায় না। তো এই যে দেখেন, নাজমুলকে পদত্যাগ করার জন্য চাপ দিছে আসিফ নজরুল, অথচ নাজমুলের পক্ষে কোটি কোটি মানুষ, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখবেন, তামিম ইকবালের বিপক্ষে কোটি কোটি মানুষ গালি দিচ্ছে, জুতা দিয়ে পিটতে বলছে, মিছিল করছে। নাজমুলকে ফিরিয়ে আনার জন্য মানুষ রাস্তায় নামছে, কারণ নাজমুল দেশের পক্ষে বলেছে, তামিম ভারতের পক্ষে বলেছে, মিথ্যা কথা বলেছে, বলছে 95% খরচ নাকি আইসিসি দেয়, মিথ্যা কথা বলছে। আর তাছাড়া আমাদের সমস্যা কি আইসিসির সাথে? আমাদের সমস্যা তো ভারতের সাথে। ভারত মুস্তাফিজকে অপমান করছে, এখন মুস্তাফিজও হয়তো দালালি করবে টাকার জন্য, ওর তো টাকা দরকার, ও দেশের নিজের সম্মানও দেখে না, এরা পানি টানাবে এদেরকে নিয়ে মাঠে, পয়সা দিলে সব করবে। তাহলে দেখেন, আসিফ নজরুল নাজমুলকে পদত্যাগ করার জন্য চাপ দিছে। নাজমুলের অপরাধ কি? নাজমুল তো আমাদের মনের কথা বলছে, অর্থাৎ আসিফ নজরুল এদেশের মানুষকে হারাই দিছে, আমাদেরকে হারিয়ে দিল ভারতের কাছে। আসিফ নজরুল যেভাবে আমাদেরকে হারাই দিলে, বুঝতে পারছেন? আরেকটা জিনিস খেয়াল করেন, আরেকবার বলি, যেমন এই যে কোটি কোটি মানুষ তামিমকে গালি দিচ্ছে, নাজমুলকে ভালোবাসতেছে। নাজমুল অনেক বয়স্ক মানুষ, কিন্তু তারপরও কেন নাজমুল নাম ধরে ভালোবেসে বলতেছি, আপনার অশ্রদ্ধা ভাববেন না। আবার তামিমের প্রতিও স্বাভাবিক সম্মান রেখে বলতেছি, তবে আমিও বলতেছি সে দালাল। আমি নাজমুল জিতলে আমি জিতে যাই, আমি মনে ভাবি নাজমুলের জয় আমার জয়, নাজমুলকে ফিরিয়ে নিতে হবে, আপনারা দাবি তুলবেন। তো এই যে সবাই কিন্তু নাজমুলের বিপক্ষে, অর্থাৎ পাবলিক সেন্টিমেন্টের বিপক্ষে, আমাদের সবার বিপক্ষে তারা। মানুষের অনুভূতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড, মানুষের সমর্থনকে তারা গণ্যই করে নাই। এই প্রথম আলো, 71 টিভি, এরা বদলাইছে। চ্যানেল আই তো বদলাবে না, চ্যানেল আইকে বদলানো কঠিন। চ্যানেল আই ভারতের খুব সফট ক্যান্টনমেন্ট, এদের নিচের স্তরে যারা আছে, সময় টিভি স্যাঁচরা লেভেলের আর কি, প্রথম আলো, এরা সবাই নাজমুলের বিপক্ষে, এরা তামিমের পক্ষে। খেয়াল করেন, তামিমের পক্ষে এই দেশের কোনো মানুষ নাই দালাল ব্যতীত, নাজমুলের পক্ষে সবাই। আর মিডিয়া হলো নাজমুলের বিপক্ষে, তামিমের পক্ষে। তাহলে মিডিয়া জনগণের বিপক্ষে গেল, পরোক্ষভাবে ভারতের পক্ষে গেল। এদেশের মিডিয়ার চরিত্র তো আপনারা আগ থেকেই জানেন। বাংলাদেশের প্রথম আলো নামটা কোথায় থেকে এসেছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস আছে প্রথম আলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম থেকে প্রথম আলো নামটা এসেছে। কালবেলা সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটি উপন্যাসের নাম। কালবেলা, সময়, কালপুরুষ,
3টা উপন্যাস আছে না সুনীল গঙ্গোপাধ্যায়ের, বড় ভলিউমের উপন্যাস। দেখেন কালবেলা কালবেলার নাম এক পত্রিকা, কালের কণ্ঠ নামের আরেকটা, এটা কিন্তু সব উপন্যাস। হ্যাঁ, প্রথম আলো, এগুলো হলো ভারতের সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম অনুসারে এদের নাম হয়েছে। তাহলে কেন কবি নজরুলের কোনো উপন্যাস থেকে এরা নাম দিতে পারতো না? কবি নজরুলের চাইতে কোনোভাবেই বড় সাহিত্যিক না সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় হলো একটা রাজনৈতিক উপন্যাসিক, পলিটিক্যাল রাইটার। তার সবগুলো লেখাতে আপনারা যদি একটু পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন তার সবগুলো লেখাতে হইল নকশাল, মার্কস, এইসব কাহিনী। ফেসাব করতে গিয়েও তারা মানে সেই উপন্যাসের চরিত্র, যেমন রোমেন, কালবেলার রোমেন পেশাব করতে যায়, পেশাব করতে গিয়ে তারা সেখানে বসে বসে মার্কসের কথা ভাবে, রবীন্দ্রনাথের কথা ভাবে। মানে কলকাতার কালচারের প্রতি বা ভারতের প্রতি কতটা লয়াল আর আনুগত্যশীল মুগ্ধতা তাদের থাকলে, বিকৃত মুগ্ধতা থাকলে তারা এক গণহারে এসব করে। আর সেই ঘুরে ফিরে তারা সবাই কনসেপ্ট এভাবে কেন মিলে যায়? কালবেলা পত্রিকাটি একসময় কি হতো জানেন? 2 পাতা বের হইতো এরকম, এইভাবে 4 পৃষ্ঠা আর কি বের হইতো। সেখানে শুধু বিজ্ঞাপন দিত, হারিয়েছে, পাত্রী চাই, কম দামে, এসব বিজ্ঞাপন দিত। এখন কালবেলাকে চাঙ্গা করার উদ্যোগ নিছে আবেদ খান, আরেক দালাল, দখলকারী সাংবাদিক, মুখোশধারী সাংবাদিক। তার কাছ থেকে কেড়ে নিছে কে? সন্তোষ শর্মা, ভারতের দালাল। হ্যাঁ, তারপরে প্রথম আলো, তাও সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। সমকাল, তাও সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। কালের কণ্ঠ, তাও সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। এটা কি এক রহস্য! আপনারা যারা এসব নিয়ে ভাবনা চিন্তার আগ্রহ, তারা এসব নিয়ে ভাবতে পারেন এদের প্রতি ভারতের প্রতি এদের এত মুগ্ধতা কেন? প্রথম আলোর কিছু হলে ভারত মন্তব্য করে, এই রহস্য কি? ভাবনার বিষয় না? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।